নমস্কার, সময়ের সাথে সোমনাথ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমাদের আগের ভিডিওর মতো আজকেও আমরা একটা নতুন কোর্স সম্বন্ধে আপনাদের সামনে খানিকটা আইডিয়া দিতে এসেছি। আজকের কোর্স হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স। ডিজিটাল মার্কেটিং মানে আপনারা বুঝতেই পেরেছেন। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং মানে কম্পিউটার, ফোন বা ডিজিটাল ভাবে আপনাদের সামনে যেগুলো প্রেজেন্টেশন করা হয় সেই কোর্স সম্বন্ধে খানিকটা আলোচনা আজকে আমরা করব। এসইও এসইও প্রথমে আছে, এটা নিয়ে আমরা একদম শেষে আলোচনা করব। যেটা নিয়ে আমরা আলোচনা করব ফার্স্টে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মানে সবকিছু এর মধ্যে থাকছে, যেমন হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ার সম্বন্ধে যেভাবে যুক্ত আছি, ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম একটা সোশ্যাল মিডিয়া, ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া। তো এই সব বা আদার্স অন্য কিছু আছে যেগুলো আমরা খুব ভাবে পরিচিত, সেইগুলোই আমি বললাম। তো এটা মার্কেটিং কিভাবে করা যায়, কিভাবে ম্যানেজমেন্ট করা যায়, তো সেই সম্বন্ধে বা অন্যান্য আরো বিষয় আছে সেইগুলো সম্বন্ধে এখানে পড়ানো হয় বা আলোচনা করা হয়। তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটিং। কন্টেন্ট ক্রিয়েটিং হচ্ছে একটা বিশাল ব্যাপার, মানে নতুন নতুন কন্টেন্ট। একটা কিন্তু দেখবেন ট্রেন্ড চলে, একটা নতুন কন্টেন্টের ওপর একটা ট্রেন্ড চললো, সবাই ওটা করছে। তো এই যে কন্টেন্ট যে ক্রিয়েট করে, যে যার মাথা থেকে বেরোয় যে এইভাবে আলোচনা করব, এইভাবে আমরা উপস্থাপনা করব, তো সেটার জন্য এই কন্টেন্ট ক্রিয়েটিং এটা এই কোর্সে আলোচনা করা হয় বা শেখানো হয়, যাতে আপনারা সামনে এগিয়ে যেতে পারেন। তারপর ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং, ইউটিউব আমরা যেটা করছি সেটা ইউটিউবের মধ্যে আপনাদের কাছে সম্প্রচার হচ্ছে। তো ইউটিউব মার্কেটিং মানে বিভিন্ন জায়গায় ইউটিউবটা কিভাবে মার্কেটিং করা যায়, তার উপস্থাপনা করা যায়, সেইভাবে এই কোর্সে আলোচনা করা হয়। ইভেন্ট ম্যানেজমেন্ট। ইভেন্ট ম্যানেজমেন্ট মানে আজকে সবকিছুই পড়ছে, যেমন একদম জন্ম থেকে মৃত্যু অবধি, মুখে ভাত, তার জন্মদিন, তার বিয়ে, তারপরে তার ম্যারেজ অ্যানিভার্সারি বা আদার্স কোনো অফিসের তার কোনো প্রোগ্রাম, কোনো মিটিং, এই টোটাল ব্যাপারটা ইভেন্ট বা আদার্স অন্য কিছু হতে পারে। তো এই যে টোটাল ব্যাপারটা যে ম্যানেজ করছে বা এই টোটাল ব্যাপারটা ম্যানেজমেন্ট করে একটা সফলভাবে উপস্থাপনা করছে সবার সামনে, তো এটাই ইভেন্ট ম্যানেজমেন্ট। এরও বিভিন্ন কোর্স আছে, এটা একটা সাময়িক আমি বললাম, এরও বিভিন্ন কোর্স আছে, বিভিন্ন দিক আছে, সেটা আপনারা যখন এটা যদি ইন্টারেস্টেড থাকে এই বিষয়ে হতে পারে। তারপর হচ্ছে ক্যাম্পেনিং ম্যানেজমেন্ট। ক্যাম্পেনিং ম্যানেজমেন্ট মানে আপনারা হয়তো জানেন বিভিন্ন ক্যাম্পেনিং হয়, বিভিন্ন ইয়ে হয়, সেটা কিভাবে অ্যারেঞ্জ করা হয়, কিভাবে সেটা সফল হওয়ার জন্য করতে হয়, তো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে। আদার্স মানে এরও আদার্স অনেক কিছু আছে যেগুলো আলোচনা বা যেটুকু আমরা পেয়েছি, ইনফরমেশন পেয়েছি, সেটুকু আপনাদের সামনে তুলে ধরছি। হয়তো আদার্স অন্য কিছু আছে যেগুলো আপনারা যদি এর সম্বন্ধে এসতে চান, তো পুরো ব্যাপারটা। তো লাস্টে এটা আমরা আলোচনা করতে পেরেছিলাম যে এসইও। এসইও মানে এই টোটাল ব্যাপারটা ম্যানেজমেন্ট করতে কিভাবে কি হয়, কিভাবে ধরুন গুগলে একটা কিছু নাম হলো, তো সেটার এসইও সেই অনুপাতে তার ওঠা নামা, মানে কত নম্বরে সে দেখাবে, ওপর দিকে দেখাবে না নিচের দিকে দেখাবে, এই পুরো ব্যাপারটাই এসইওর ওপর ডিপেন্ড করছে। এটাও একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স, আপনারা এই ব্যাপারে আলোচনা করতে পারেন। তো হচ্ছে এইগুলো করে কি করা যায়, এগুলো করে আপনারা নিজেরা বিজনেস করতে পারেন বা কোনো অফিসে আপনারা চাকরিও করতে পারেন। তো এই পোস্টগুলো সম্বন্ধে কিছুটা আলোচনা করছি যেটুকু আমরা ইনফরমেশন পাইছি। যেমন হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, এটা আপনারা করতে পারেন এই বিষয়ে। তারপরে হচ্ছে ক্যাম্পেনিং ম্যানেজার, এই কোনো ক্যাম্পেনিং হলো তার ম্যানেজার, এই ম্যানেজমেন্টের একটা সামান্য একটা ম্যানেজার বা তার একটা সাপোর্টিং হিসাবে আপনারা জয়েন করতে পারেন। ওয়েবসাইট অপটিমাইজেশন নিয়েও আপনারা এই ব্যাপারটা নিয়ে আপনারা চাকরি করতে পারেন। অ্যানালাইসিস এবং আদার্স, মানে এই টোটাল এইগুলো আপনারা চাকরি বা ব্যবসা দুভাবেই আপনারা ব্যবহার করতে পারেন। এর স্যালারি হচ্ছে এর স্যালারি খুব ভালো, যেমনি না, যেহেতু একটা ডিজিটাল মার্কেটিং, যেহেতু এর স্যালারি মোটামুটি 3 থেকে 6, মানে 3 লাখ থেকে 6 লাখ ইয়ারলি। এটা আগেও বলেছি আগের ভিডিওতে, এখনো বলছি, এটা কিন্তু নির্ভর করছে আপনি কোথায় চাকরি করছেন বা কোন জায়গায় আপনি বিজনেস করছেন, সেখানকার মার্কেটিং এর ওপর, সেই অফিসের টোটাল স্ট্রাকচারের ওপর কিন্তু এটা নির্ভর করছে। এই নয় যে আমি যেটা বললাম সেটা হতে পারে, তার বেশি হতে পারে, কম হতে পারে। এটা আপনারা দেখে বিবেচনা করে তারপরে এই ব্যাপারটা সিলেক্ট করবেন। তো ডিজিটাল মার্কেটিং নিয়ে আর একটা বিষয়ে একটু আলোচনা করছি,
এটুকু আমাদের কাছে ইনফরমেশন আছে, বা আমরা যেটুকু মার্কেটিং সার্ভে করে যেটুকু জোগাড় করতে পেরেছি। ডিজিটাল মার্কেটিং কোর্স করলে, ধরুন আমি একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করলাম, তো আমি এই ব্যাপারগুলো নিয়ে কিছুটা শিখলাম। তো ডিপেন্ড করছে এর ইনকামিংটা, যে আমি কিভাবে এটাকে প্রেজেন্ট করছি। ধরুন কারোর ইউটিউব প্রমোশন বা মার্কেটিং, বা ইউটিউব সে করলো, আমি তার মিক্সিং করলাম বা সেটাকে আমি মার্কেটিং করলাম। এইভাবে কেউ হয়তো ইভেন্ট ম্যানেজমেন্ট। তো একটা পার্সন বিভিন্ন জায়গায় গিয়ে কাজটা করতে পারে। তো সে যার যেটা প্রয়োজন সেই অনুপাতে সে এই ডিজিটাল মার্কেটিং কোর্স করে সেটা প্রেজেন্ট করলো। তো স্যালারিটা ঠিক সেইভাবে এখানে প্রযোজ্য হবে না। এখানে হচ্ছে সে এই জায়গায় কাজ করে সে হয়তো মাসে এত টাকা বা ইয়ারলি এত টাকা সে ইনকাম করতে পারবে। সেটা হয়তো 3 থেকে 6 হতে পারে, বা তার বেশি হতে পারে। তার পারফরমেন্সের উপর নির্ভর করছে যে সে কতটা কাস্টমারের অনুপাতে সে নিজেকে দিতে পারবে। ডিজিটাল মার্কেটিং কোর্সটা হচ্ছে এরকম। ধরুন ইভেন্ট ম্যানেজমেন্ট, আপনি কোনো হয়তো এমন একটা সংস্থা যে খালি ইভেন্ট ম্যানেজমেন্ট করে, তো সেখানে আপনি চাকরি হিসাবে যোগ করতে পারেন। কিন্তু আপনি হয়তো এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যে আপনি বেস্ট বা অনেক ভালো পারেন, আপনি কিন্তু 3-4টে যারা ইভেন্ট ম্যানেজমেন্ট করে, যারা এই ক্রিয়েট করে বা অফিস, সেইখানে আপনি কিন্তু সেখানে গিয়ে আপনি নিজের যোগ্যতা বা কনসালটেন্সি হিসাবে কাজ করে আপনি কিন্তু অনেকটা বেশি টাকা ইনকাম করতে পারেন। তো এর কোনো কিন্তু লিমিট নেই। আপনার কাজ বা আপনার এনার্জি বা এই পুরোটার উপর ডিপেন্ড করে এর ইনকামটা কিন্তু জেনারেট হয়। এটা কিন্তু একটা সীমাবদ্ধ জায়গার মধ্যে আবদ্ধ থাকে না। এই কোর্সটা করলে জায়গাটা অনেকটা বড় হয়ে যায়, আমরা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে কাজ করতে পারি। তাহলে আজকে আমরা ডিজিটাল মার্কেটিং এর ওপর কিছুটা আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা অন্য কোর্স বা কিছু নিয়ে আলোচনা করব। আজকের জন্য এইটুকু। নমস্কার, সবাই ভালো থাকবেন।